হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ম্যাট্রিসেস চ্যাপ্টারটাকে শিখবো। ফার্স্টে আমরা ম্যাট্রিসেসের যে ডেফিনেশন হয় সেটা দেখে নেবো। তাহলে ম্যাট্রিসেসের ডেফিনেশন কি দেওয়া আছে এখানে? আর রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস ইন দ্য ফর্ম অফ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইনস ইজ কল্ড আ ম্যাট্রিক্স। তাহলে আমি যদি এখানে একটা ম্যাট্রিক্স লিখি, আমি একটা যে কোনো ম্যাট্রিক্স এখানে লিখছি, আমরা এইভাবে লিখতে পারি 4 1 3 2। এটা একটা ম্যাট্রিক্স। এবার এটা ম্যাট্রিক্স কখন হবে? আমরা একটা ম্যাট্রিক্সকে অলওয়েজ কি করবো, একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে এটা কি? এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেল। আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কি করলাম, এই নাম্বারগুলোকে লিখলাম। তাহলে এটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল ফর্মে আছে একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা একটা ম্যাট্রিক্স বলতে পারি। এবার এই ম্যাট্রিক্সটার মধ্যে এবারে কটা রো আর কটা কলম আছে? এখানে হচ্ছে এটা কি? এটা আমাদের ফার্স্ট রো। তাহলে একটা রো আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো। আর এটা কি? এটা হচ্ছে সেকেন্ড রো। তাহলে আমরা আরেকটা রো পেয়ে গেলাম, এখানে আছে হচ্ছে এটা সেকেন্ড রো। তাহলে এই ম্যাট্রিক্সটার মধ্যে দুটো রো আমরা পেয়ে গেছি। তাহলে এখানে হচ্ছে আরেকটা, এটা কি? এটা হচ্ছে ফার্স্ট কলাম। তাহলে এখানে একটা কলাম আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম। আর এটা কি? এটা হচ্ছে আমাদের সেকেন্ড কলাম। তাহলে আমরা একটা ম্যাট্রিক্সকে এইভাবে লিখতে পারি, এখানে হচ্ছে এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা হচ্ছে ফার্স্ট কলাম, একটা সেকেন্ড কলাম। এবার আমাদের ম্যাট্রিক্সের অর্ডারের ব্যাপারে একটু জানতে হবে। তাহলে ম্যাট্রিক্সের অর্ডার কি? তাহলে অর্ডার হচ্ছে, একটা ম্যাট্রিক্সের যদি আমি অর্ডার বলি, তাহলে আমরা অর্ডার কি করে বের করতে পারি? আমরা ম্যাট্রিক্সের একটা অর্ডার এইভাবে বের করতে পারি, এম ইন্টু এন করে। এম কি? এম হচ্ছে নাম্বার অফ রোস, আর এন কি? নাম্বার অফ কলামস। তাহলে এখানে আমি পাশে বলে দিচ্ছি, এমটা কি? এম হচ্ছে নাম্বার অফ রোস, আর এনটা কি? এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ কলামস। এন হচ্ছে নাম্বার অফ কলামস। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি এম ইন্টু এম। এবার এই এম ইন্টু এনটা কি? এটাই হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। তাহলে আমি যদি আগের যে ম্যাট্রিক্স আছে এটাকে আমি কিভাবে লিখতে পারি? এখানে নাম্বার অফ রোস কতগুলো? নাম্বার অফ রোস এখানে দেয়া আছে হচ্ছে দুটো রো আছে, আর কটা কলাম আছে? দুটো কলাম আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি 2 ইন্টু 2। তাহলে টুটা কি? নাম্বার অফ রোস, আর এই টুটা কি? নাম্বার অফ কলাম। তাহলে 2 ইন্টু 2 এইভাবে আমরা লিখলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা কি হলো? এর অর্ডারটা কি হচ্ছে? 2 ইন্টু 2 হচ্ছে। তাহলে আমি এখানে আরেকটা ম্যাট্রিক্স লিখছি, এখানে একটা এক্সাম্পল আরেকটা ম্যাট্রিক্স আমি এখন বলছি 3 2 4 1 5 9। তারপর এখানে আছে 7 2 8। এই একটা ম্যাট্রিক্স আমি এখানে লিখলাম। এবার এখানে কতগুলো রো আর কতগুলো কলম আছে? এখানে আমরা দেখতেই পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, মানে একটা রো হয়ে গেল। এটা কি? এটা হচ্ছে সেকেন্ড রো। আর এটা কি? এটা হচ্ছে থার্ড রো। মানে এখানে কি? তিনটে রো, সরি এখানে হ্যাঁ তিনটে রো আমরা পেয়ে গেলাম। এবারে আমরা এখানে, এটা কি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম। এটা কি? এটা হচ্ছে আমাদের সেকেন্ড কলাম। আর এটা কি? এটা আমাদের থার্ড কলাম। মানে এখানে আমরা কটা কলম পাচ্ছি? তিনটা কলম পাচ্ছি। তাহলে এর এই ম্যাট্রিক্সটার অর্ডারটা কি হয়ে যাচ্ছে? এম ইন্টু এম যদি আমরা করি, তাহলে এখানে 3 ইন্টু 3, মানে তিনটে, এখানে 3 ইন্টু 3। কেন? কারণ তিনটে কি আছে? তিনটে রো আছে, আর এখানে এই থ্রিটা মানে কি? তিনটে কলম আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পাচ্ছি? এটাকে আমরা এইভাবে লিখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা 3 ইন্টু 3 এইভাবে লিখে দিলাম। তাহলে থ্রিটা কি? ফার্স্ট থ্রিটা হচ্ছে নাম্বার অফ রোস, আর পরের থ্রিটা কি? নাম্বার অফ কলামস। মানে এম ইন্টু এম এই ফর্মে আমরা লিখলাম। এটা হচ্ছে অর্ডার। তাহলে 3 ইন্টু 3। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা লিখলাম এর অর্ডার কি হবে? 3 ইন্টু 3 হবে। এবার আমাদেরকে আরো একটা ডেফিনেশন জানতে হবে। ফার্স্টে দেওয়া আছে কি? রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে কি? ম্যাট্রিক্স হ্যাভিং অনলি ওয়ান রো ইজ কল্ড আ রো ম্যাট্রিক্স। তাহলে একটা রো ম্যাট্রিক্স যদি আমি লিখি, এইরকম হতে পারে 1 3 5 9। এটা কি? এটা হচ্ছে একটা রো ম্যাট্রিক্স, কারণ একটাই শুধু রো আছে, কোনো কলম নেই। তাহলে এটা কি? এটা একটা রো ম্যাট্রিক্স। আমাদের ডেফিনেশন যেরকম আছে সেই মতো আমরা লিখলাম 1 3 5 9। আমি যে কোনো একটা ম্যাট্রিক্স হতে পারে। আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এখানে দেওয়া আছে হচ্ছে পরেরটা কলাম ম্যাট্রিক্স। আ ম্যাট্রিক্স হ্যাভিং অনলি ওয়ান কলাম ইজ কল্ড কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স কিরকম হতে পারে? তাহলে একটা শুধু এখানে আমি দিচ্ছি 1 2 5, এটা একটা ম্যাট্রিক্স হতে পারে। বা এরকম আমি বলছি 3 5 9 7, এটা একটা ম্যাট্রিক্স হতে পারে, কলাম ম্যাট্রিক্স হতে পারে। কারণ এখানে কি? শুধু একটা করে কলাম আছে। তাহলে এগুলো কি? এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স, কারণ এখানে কোনো রো নেই। কারণ আমাদের ডেফিনেশনই আছে ম্যাট্রিক্স অনলি ওয়ান কলাম ইজ কল্ড আ কলাম ম্যাট্রিক্স। তাহলে নেক্সট কি দেওয়া আছে? নেক্সট আছে স্কোয়ার ম্যাট্রিক্স। আ ম্যাট্রিক্স ইন হুইচ দ্য নাম্বার অফ রোস ইকুয়ালস দ্য নাম্বার অফ কলামস ইজ কল্ড আ স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স কিরকম হবে? আমরা স্কোয়ার ম্যাট্রিক্সকে এইভাবে লিখতে পারি। এখানে আমি বলছি 2 1 5 3। এখানে নাম্বার অফ রোস কতগুলো?
1 2, তাহলে এখানে নাম্বার অফ রোজ কতগুলো হচ্ছে 1 2, দুটো রো আছে। আর কলম কতগুলো আছে, এখানে হচ্ছে 1 2, তাহলে কতগুলো কলম আছে, দুটো কলম আছে। তাহলে আমরা এটাকে এখানে কি লিখতে পারি, এর অর্ডারটা কি, এর অর্ডারটা হচ্ছে, এটা আমি অর্ডারটা এখানে বলছি 2 × 2, তাই তো, কারণ এখানে দুটো রো আর দুটো কলম, মানে অর্ডার আমরা কিভাবে লিখেছিলাম, m × n। এমটা কি, এমটা হচ্ছে নাম্বার অফ রোজ, আর এনটা কি, নাম্বার অফ কলমস। আর এখানে ডেফিনেশনটা কি আছে, ম্যাট্রিক্স ইন হুইচ দ্য নাম্বার অফ রোজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ কলমস। এখানে নাম্বার অফ রোজ কতগুলো, নাম্বার অফ রোজ হচ্ছে দুটো, আর নাম্বার অফ কলমস কতগুলো, সেটা হচ্ছে দুটো। তাহলে এখানে কি এম ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এন হয়ে যাচ্ছে। তাহলে এটা কি, তাহলে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। আমরা সেম ভাবে যদি একটা এক্সাম্পল দিই, আমরা এটাও লিখতে পারি এইভাবে। এখানে আমি বলছি 3 5 1 4 2 7 9 7 3, এই একটা ম্যাট্রিক্স আমি বলছি। এখানে নাম্বার অফ রোজ কতগুলো আছে, এখানে নাম্বার অফ রোজ আছে হচ্ছে তিনটে। আমরা এখানে দেখতেই পাচ্ছি 1 2 3, তাহলে এখানে নাম্বার অফ রোজ কতগুলো, তিনটে। আর নাম্বার অফ কলমস কতগুলো আছে, নাম্বার অফ কলমস আছে এখানে তিনটে, 1 2 3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি m ইজিক্যাল টু কত, 3, আর n ইজিক্যাল টু কত, 3। তাহলে m ইজিক্যাল টু কি হয়ে যাচ্ছে, n হয়ে যাচ্ছে। মানে এটাও কি, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। মানে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্সের ডেফিনেশনে কি দেয়া আছে, ম্যাট্রিক্স ইন হুইচ দ্য নাম্বার অফ রোজ ইকুয়াল দ্য নাম্বার অফ কলামস ইজ কল্ড আ স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এগুলো কি, এগুলো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের এক্সাম্পল। তাহলে নেক্সট যে ডেফিনেশনটা আছে দেখে নেওয়া যাক। এখানে জিরো অর নাল ম্যাট্রিক্স, আ ম্যাট্রিক্স হুজ each element is zero is called a zero or null matrix। তাহলে জিরো ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো, সেখানে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, 0 0 এটা একটা ম্যাট্রিক্স হতে পারে, আর 0 0 এটা একটা ম্যাট্রিক্স হতে পারে। এইরকম লিখতে পারি 0 0 0 0, এই ম্যাট্রিক্সটা হতে পারে। এরকম হতে পারে 0 0 0 0 0 0 0 0 0, এটা একটা ম্যাট্রিক্স। এগুলো কি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে জিরো ম্যাট্রিক্স, আমি যেগুলো এখানে লিখলাম। আচ্ছা, তাহলে নেক্সট ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। নেক্সট দেওয়া আছে আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স। এখানে ডেফিনেশনটা বলা আছে আর স্কোয়ার ম্যাট্রিক্স ইন হুইচ ইচ ডায়াগোনাল এলিমেন্ট ইজ 1 and all other elements are 0 is called an identity matrix। তাহলে আমরা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সকে এখানে লিখি, এখানে আমাদের কিরকম ডেফিনেশন বলা আছে সেই মতো যদি আমরা লিখি, তাহলে আমরা কিরকম পাবো, আমরা পাবো 1 0 0 1। আমরা যদি এখানে ভালো করে দেখি, এখানে কি আছে, এখানে ডায়াগোনাল যে এলিমেন্ট, মানে হচ্ছে এটা কি, এগুলো হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট, 1 আছে, আর বাকি যে এলিমেন্ট আছে কি, 0 আছে। তাহলে আমরা যদি এবার এটা 2 × 2 এর জন্য, এবার যদি আমি 3 × 3 এর জন্য লিখি, কিরকম হবে, 1 0 0 0 1 0 0 0 1। এটা কি, এটা হচ্ছে 3 × 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এখানে কি, এখানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি আছে, 1 আছে, এই যে এটা হচ্ছে কি ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে 1 1 1 আছে, আর বাকি এলিমেন্ট গুলো কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে এখানে একটা প্রবলেম আছে। এখানে দেওয়া আছে হচ্ছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস। তাহলে ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস কি, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, ইফ a - 2b7 = 2c3 2c + d, তাহলে abcd এর ভ্যালু কত হবে। আমরা ইকুয়ালিটির সময় কি করব, ম্যাট্রিক্সের আমরা দুদিকে কি করব, ইকুয়াল করে দেবো। মানে এখানে a ফার্স্ট, এই যে ম্যাট্রিক্সটা আছে এর যে ফার্স্ট এলিমেন্ট কি আছে, a আছে, তাহলে এখানে কি আছে, 2 আছে, তাহলে এখানে a এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, এর ভ্যালু হয়ে যাচ্ছে 2। এখানে সি ইজিক্যাল টু আমরা তাহলে কি বলতে পারবো, সি ইজিক্যাল টু আমরা যদি ইকুয়াল করে দিই, সি ইজিক্যাল টু আমরা এখানে বলতে পারবো -2। এখানে এই যে সি যেটা আছে এটা কি, এটা একটু -2 এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এই বিটা কার সাথে ইকুয়াল হবে, এটা এই 3 আছে এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে বি ইজিক্যাল টু কি হয়ে যাচ্ছে, বি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 3। তাহলে সেম ভাবে এই যে টার্মটা রয়েছে, মানে এখানে আমাদের দেওয়া আছে 2c + d, এটা কার সাথে ইকুয়াল হয়ে যাবে, এটা হয়ে যাবে 7 এর সাথে ইকুয়াল। তাহলে 2c প্লাস, এখানে যদি আমি লিখি হচ্ছে 2c + d, এটা ইজিক্যাল টু কত, এটা ইজিক্যাল টু হচ্ছে 7 আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ডি এর ভ্যালুটা বার করতে হবে। এর ভ্যালু আমাদের 2 বেরিয়েছে, সি এর ভ্যালু -2 বেরিয়েছে, আর বি এর ভ্যালু 3 বেরিয়েছে। তাহলে এখানে যদি আমরা এবার সি এর ভ্যালুটাকে পুট করে দিই, তাহলে কত হবে, 2 × -2 প্লাস ডি ইজিক্যাল টু কত হচ্ছে, 7 হচ্ছে। তাহলে ডি ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে, এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা -4 পাচ্ছি। -4 প্লাস ডি ইজিক্যাল টু 7, তাহলে এখানে 7 প্লাস কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে, 11 হয়ে যাচ্ছে। তাহলে ডি ইজিক্যাল টু আমাদের কত বেরোলো, 11 বেরোলো। তাহলে এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু -2, আর ডি এর ভ্যালু 11 বেরোচ্ছে। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম আছে ম্যাট্রিক্স অ্যাডিশন। এবার আমাদের এই কোশ্চেনটার মাধ্যমে আমরা যে ম্যাট্রিক্স অ্যাডিশন কিভাবে করে সেটাকে দেখবো। তাহলে ম্যাট্রিক্স অ্যাডিশন করার জন্য এখানে এ ম্যাট্রিক্স একটা আছে 2 3 -5 7, আর বি ম্যাট্রিক্স আছে 4 6 2 -11। তাহলে আমি ম্যাট্রিক্স গুলোকে একটা লিখছি। এখানে হচ্ছে এ আছে হচ্ছে 2, আচ্ছা আমি এখানে a + b করে একেবারে লিখছি। তাহলে আমি a + b যদি করি, এই আমরা কি ম্যাট্রিক্স পাবো, তাহলে আমরা এখানে হচ্ছে আমাদের কি হবে, ফার্স্টের যে এলিমেন্ট আছে তার সাথে ফার্স্ট এই ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি আছে, 2 আছে, তাহলে এখানে আমরা একটা ম্যাট্রিক্স এখানে নিয়ে নিচ্ছি।
মানে স্কোয়ার ব্র্যাকেট নিয়ে নিলাম, এবার এর মধ্যে ম্যাট্রিক্সটাকে আমরা লিখবো। তাহলে এখানে কি হচ্ছে, ফার্স্টটা কি হবে 2 + 4, মানে এই যে এলিমেন্ট আছে এর সাথে কি হয়ে যাচ্ছে, এই 4টা প্লাস হয়ে যাচ্ছে। নেক্সট তাহলে কি হবে, নেক্সট হচ্ছে এই 3 যেটা আছে এটার সাথে কি 6টা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমি কি করব, 3 + 6 করব। তারপরে তাহলে দেখা যাক তারপরেরটা কি আছে, এখানে -5 আছে আর এখানে কি 2 আছে, তাহলে এখানে কি হবে -5 + 2 হবে। তারপর লাস্টের যেটা আছে সেটা কি আছে, লাস্টে আমাদের দেওয়া আছে 7 আর এটা কি -11, তাহলে এখানে আমরা কি করব 7 - 11 করব। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা এখান থেকে পাচ্ছি আমরা কি পাবো, আমরা এখান থেকে পাবো হচ্ছে 6 পাচ্ছি আর এখানে 9 পাচ্ছি, তাহলে এখানে আমাদের কত হবে 3 পাচ্ছি, -3 পাচ্ছি এখান থেকে, আর এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে, আমরা যদি এখানে মাইনাস হচ্ছে আর এখান থেকে হচ্ছে 11 - 7 মানে হচ্ছে 4 -4। তাহলে আমরা ম্যাট্রিক্সটা কি পেলাম, 6 9 -3 আর -4। তাহলে নেক্সট একটা প্রবলেম দেখা যাক, এখানে হচ্ছে ম্যাট্রিক্স সাবট্রাকশন আছে। তাহলে এর আগেরটায় আমরা কি করেছি, অ্যাডিশন করেছি, আর এই প্রবলেমটা আমরা কি করব, ম্যাট্রিক্স সাবট্রাকশন করব। তাহলে সাবট্রাকশনের জন্য আমি এখানে লিখছি a - b। তাহলে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে হচ্ছে, আমি একটা এখানে স্কোয়ার ব্র্যাকেট নিয়ে নিচ্ছি, এর মধ্যেই আমি ম্যাট্রিক্সটাকে লিখবো। তাহলে এখানে আছে আমাদের 2, তাহলে এর থেকে কি হবে, এই 4টা মাইনাস হবে। তাহলে এখানে আমি লিখছি হচ্ছে 2 - 4। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে 3 আছে 6 আছে, তাহলে এখানে কি হবে 3 - 6 হবে। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে -5 আর এখানে কি আছে 2 আছে, তাহলে এখানে -5, এখানে মাইনাস কি হয়ে যাবে 2 হয়ে যাবে। আর লাস্টে যেটা আছে, লাস্টে এখানে কি আছে, আমাদের লাস্টে আছে 7 আর এটা কি -11, তাহলে 7 - -11। তাহলে এটা আমরা এখান থেকে এই ম্যাট্রিক্সটা আমরা পেলাম। তাহলে এটাকে করে দেখা যাক কি আসছে এখান থেকে। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 4 - 2 মানে কি -2 হচ্ছে, 3 - 6 মানে কি -3 হবে। এখানে কি -5 - 2 মানে কি হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে -7। আর এখানে কত হয়ে যাচ্ছে, 7 প্লাস মানে মাইনাস মাইনাসে +11, 7 + 11 মানে কত হয়ে যাচ্ছে 18 হয়ে যাচ্ছে। তাহলে আমরা ম্যাট্রিক্সটা কি পেলাম, -2 -3 -7 আর 18। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সাবট্রাকশন। তাহলে নেক্সট দেখা যাক কি আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আচ্ছা, মাল্টিপ্লিকেশন করার জন্য আমরা ফার্স্টে কি করেছি, ফার্স্টে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের অর্ডারটা জেনেছি। এবারে ফার্স্টে আমাদেরকে মাল্টিপ্লিকেশনের জন্য কি দেখতে হবে, যে ম্যাট্রিক্সটা আদৌ পসিবল কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমি এখানে একটা ম্যাট্রিক্স বলছি এ, একটা ম্যাট্রিক্স আছে, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর অর্ডারটা আমাদের দেওয়া আছে হচ্ছে 3 × 3। আরেকটা আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি এখানে ধরে নিচ্ছি ম্যাট্রিক্সটা হচ্ছে বি ম্যাট্রিক্স আছে। এবার বি ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে 3 × 2। ঠিক আছে, এরকম দুটো ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে। এবার আমাদেরকে দেখতে হবে, ফার্স্টে আমাদের কি দেখতে হবে, এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা পসিবল না পসিবল না। তাহলে আমাদের ফার্স্টে যদি আমরা দেখি পসিবল কিনা, তাহলে এ বি যদি আমরা বার করি, তাহলে আমাদেরকে যে কন্ডিশনটা আছে আমরা তাহলে কন্ডিশনটা দেখে নিই কি হবে। তাহলে আমি এখানে বলছি এ বি, এই দুটো ম্যাট্রিক্সের আমি মাল্টিপ্লিকেশন করছি। তাহলে আমি যদি এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করি, এখানে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে 3 × 3 আছে, আর যে বি ম্যাট্রিক্সটা আছে, বি ম্যাট্রিক্সটা কি আছে, বি ম্যাট্রিক্সটার অর্ডার আছে হচ্ছে 3 × 2। তাহলে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, আমি যদি এবার এটাকে যে রো ইন্টু কলাম এর সাথে কম্পেয়ার করি, তাহলে এটা কি, এটা হচ্ছে m × n, আর এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে m, এখানে আর এটা অন্য একটা অর্ডার দিচ্ছি কারণ এটা তো আমরা m × n দিলাম, তাহলে এটা আমি বলছি হচ্ছে p × q। দুটো ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের যে অর্ডারটা সেটা কি, সেটা হচ্ছে, এটাকে আমি এইভাবে লিখছি m × n। ঠিক আছে, আর এই অর্ডারটা কি হচ্ছে, এটা হচ্ছে p × q। মানে এখানে আমাদের দেয়া আছে অর্ডারটা যে 3 × 3, আমি বোঝানোর জন্য এটাকে m × m, এটাকে p × q এইভাবে বলছি। তাহলে আমাদেরকে ফার্স্টে কি দেখতে হবে, আমাদেরকে ফার্স্টে দেখতে হবে এ বি ম্যাট্রিক্স পসিবল কিনা। এটার জন্য এটার যে নাম্বার অফ, এটা কি নাম্বার অফ রোজ ফার্স্টেরটা, পরেরটা কি নাম্বার অফ কলামস। তাহলে এখানে ম্যাট্রিক্সটার মাল্টিপ্লিকেশন তখনই পসিবল হবে যখন নাম্বার অফ এই কলামসটা কি হবে, এই নাম্বার অফ রোজটাকে ইকুয়াল হয়ে যাবে, এই দুটো ইকুয়াল হবে, মানে n × p যখন হবে তখন কি হবে, এ বি ম্যাট্রিক্সটা পসিবল হবে। আমরা এ বি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা তখন কি হবে, পসিবল হবে। তাহলে আমরা এখানে কি দেখছি, এখানে দেখছি নাম্বার অফ রোজ, এখানে কি, এখানে নাম্বার অফ যে রোজ আছে সেকেন্ড ম্যাট্রিক্সের, এটা নাম্বার অফ কলামস যে ফার্স্ট ম্যাট্রিক্সের আছে তার সাথে ইকুয়াল, মানে n × p হচ্ছে। এবার যদি আমি b ইন্টু মানে বি এ এটা যদি করি, ফার্স্টে আমরা কি করেছি, এ বি করেছি, তাহলে বি এটা যদি আমরা করি, বি ম্যাট্রিক্সের অর্ডারটা কি ছিল, 3 × 2 ছিল, তাই তো। আর এ ম্যাট্রিক্সের অর্ডারটা কি আছে, 3 × 3 এটা আছে। তাহলে এখানে আমি কি করেছি, এটা পি × কিউ করেছি, তাহলে এখানে হচ্ছে পি × কিউ, আর এটা কি, এটা হচ্ছে m × n। এবার আমাদেরকে দেখতে হবে এটা পসিবল কিনা। এখানে কি নাম্বার অফ যে রোস আছে,
আর কি আছে, নাম্বার অফ রোজটা 3 আর নাম্বার অফ কলামস কি 2, আর এখানে নাম্বার অফ রোজ কি 3, সরি এটা হচ্ছে 3 into 3 আছে। সো এটা হচ্ছে আমরা বিএ করছি, তাহলে এটা হচ্ছে আমাদেরকে কি লিখতে হবে, এটা আমাদেরকে লিখতে হবে হচ্ছে 3 into 3। তাহলে এটাকে আমরা 3 into 3 লিখছি, তাহলে এটা হচ্ছে 3 into 2 বি ম্যাট্রিক্সটা, আর এ ম্যাট্রিক্সটা কি আছে 3 into 3। তাহলে এটাকে আমরা এবারে কি লিখেছিলাম, এটাকে আমরা লিখেছিলাম m into n, তাহলে এখানে আমি লিখছি m into n। তাহলে এবারে এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা পসিবল কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কি পসিবল, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নাম্বার অফ কলামস কি আছে 2 আছে, আর এখানে নাম্বার অফ রোস কি আছে 3 আছে। এই দুটো কি ইকুয়াল হচ্ছে না, এই দুটো ইকুয়াল তো হচ্ছে না। তাহলে এই দুটো যখন ইকুয়াল হচ্ছে না তখন কি এই ম্যাট্রিক্সের যে মাল্টিপ্লিকেশন সেটা কোনোভাবেই পসিবল না, কারণ এখানে কি হয়ে যাচ্ছে, এখানে এম নট ইকুয়াল টু কিউ হয়ে যাচ্ছে, তাই না। এখানে আমাদেরকে কি হতে হবে, এম ইকুয়াল টু কিউ হতে হবে, তবেই তো এখানে বি এর যে ম্যাট্রিক্সটা আছে সেটা মাল্টিপ্লিকেশনটা পসিবল হবে, কারণ এখানে বি ম্যাট্রিক্সটা কি আছে 3 into 2 আছে, আর এই ম্যাট্রিক্সটা কি আছে 3 into 3 আছে। তাহলে এটাকে পসিবল করার জন্য বি এ যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে পসিবল করার জন্য কি করতে হবে, এমটা কিউ এর সাথে ইকুয়াল হতে হবে, কিন্তু এখানে এমটা কি কিউ এর সাথে ইকুয়াল হচ্ছে না, এমটা কিউ এর সাথে ইকুয়াল হচ্ছে না, তাহলে এখানে বি এ যে ম্যাট্রিক্স আছে সেটা মানে পসিবল কোনোভাবেই হবে না। তাহলে এটা আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের এটা হচ্ছে রুল যেটা আছে। এবারে একটা প্রবলেম করে দেখা যাক, এখানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, দুটো ম্যাট্রিক্স দেয়া আছে, এ দেয়া আছে আর বি দেয়া আছে, আমাদেরকে কি এ বি আর বি এ দুটো বার করতে হবে। তাহলে এ ইজিক্যাল টু কি আছে, ইজিক্যাল টু 1 5 2 0, এ ম্যাট্রিক্স এটা আছে, আর বি ম্যাট্রিক্স কি আছে, বি ম্যাট্রিক্স আছে। আচ্ছা আমি এখানে মাল্টিপ্লিকেশনটা একেবারে করে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে আমি কি লিখবো, এখানে আমি লিখবো এ বি, এটা ইজিক্যাল টু এটা ইন্টু কি 3 minus 1 4 আর 6। ঠিক আছে, এবারে আমরা মাল্টিপ্লিকেশনটা শিখবো যে কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয়। তাহলে মাল্টিপ্লিকেশন করার জন্য এখানে কি আছে, দুটো রো আছে, এটা ফার্স্ট রো এটা সেকেন্ড রো। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্টে রোয়ের সাথে এই কলাম যেটা আছে এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা যদি এই রোয়ের সাথে কলামটা মাল্টিপ্লাই করি তাহলে কি হয়ে যাবে, এই প্রথমে হচ্ছে এই এখানে 1 আছে, আর এখানে কি এখানে হচ্ছে 3 আর 4 আছে 1 5, তাহলে এই 1 এর সাথে 3টা মাল্টিপ্লাই হবে, তারপর কি হবে 5 এর সাথে 4টা মাল্টিপ্লাই হবে। তাহলে এটাকে যদি আমি এখানে আলাদা করে লিখি, আমরা এটাকে কিভাবে লিখতে পারবো, আমরা এইভাবে লিখতে পারবো 1 into 3 প্লাস কি হয়ে যাবে, প্লাস হবে এই 5 এর সাথে কি হবে 4টা মাল্টিপ্লাই হবে, প্লাস 5 into 4 হয়ে গেল এটা। এবারে এর সাথে কি হবে, সেকেন্ড যে কলাম আছে সেটা মাল্টিপ্লাই করতে হবে, মানে এই কলামটাকে এটার সাথে এগেন কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা সেম ভাবে মাল্টিপ্লাইটা করব, তাহলে আমরা যদি সেম ভাবে মাল্টিপ্লাই করি এখানে কি হবে, এখানে 1 ইনটু কি হবে -1 হবে। এই 1 এর সাথে এই 1টা কি হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, প্লাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 5 এর সাথে 6টা মাল্টিপ্লাই, তাহলে 5 ইনটু 6। এবারে আমাদেরকে কি করতে হবে, এবারে আমাদেরকে এই যে সেকেন্ড রোটা আছে এটার সাথে কি করতে হবে, আমাদেরকে এখানকার যে ফার্স্ট কলামটা আছে এটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সেম ভাবে যদি আমরা করি, এই 2 এর সাথে কি হবে 3টা মাল্টিপ্লাই হবে, তাহলে 2 ইনটু 3 প্লাস কি হয়ে যাবে 0 ইনটু 4, কারণ এই 0 এর সাথে কি হচ্ছে 4টা মাল্টিপ্লাই হচ্ছে। এবারে এই 2 যেটা আছে এটার সাথে কি -1টা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2 ইনটু -1 প্লাস কি হয়ে যাবে 0 ইনটু 6। তাহলে আমরা এখানে কি ম্যাট্রিক্সটা পাচ্ছি এবার দেখে নেওয়া যাক। এখান থেকে আমরা ম্যাট্রিক্সটা পাচ্ছি হচ্ছে, এখান থেকে কত হচ্ছে 20 হচ্ছে, আর এখানে কত 3, তাহলে এটা কত 23। এটা হয়ে গেল আমাদের হচ্ছে 23, আর এখান থেকে তাহলে আমরা পাবো এটা হচ্ছে 23। এখান থেকে কত পাচ্ছি আমরা, এখানে হচ্ছে এখান থেকে আছে এটা হচ্ছে ব্র্যাকেটে থাক, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 30 - 1 মানে কত 29। এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 6, আর এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি -2। তাহলে আমাদের এ বি যে ম্যাট্রিক্সটা সেটা কি হয়ে যাচ্ছে, এ বি ম্যাট্রিক্সটা আমাদের এইটা হয়ে যাচ্ছে। আর এই কোশ্চেনে সেম কি বলা আছে, আমাদের কি বি এ যে ম্যাট্রিক্স আছে সেটা বার, এ আর বি দুটোর অর্ডার কি আছে, এটা হচ্ছে 2 into 2, এটাও কি 2 into 2। তাহলে এখানে নাম্বার অফ কলামস এর নাম্বার অফ রোয়ের সাথে ইকুয়াল। আমি এখানে আগের স্লাইডে কি বলেছিলাম যে নাম্বার অফ কলামস যদি নাম্বার অফ রোয়ের সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে এখানে n into p হয়েছিল, তাহলে কি এই এ বি ম্যাট্রিক্সটা যেটা এটা পসিবল, মানে এর মাল্টিপ্লিকেশনটা পসিবল হবে। এবার এটা কি, এটা ইকুয়াল হয়নি ওই জন্য পসিবল না। এবারে এই ম্যাট্রিক্সটার জন্য কি হচ্ছে, পসিবল কি হচ্ছে, হ্যাঁ কারণ এখানে নাম্বার অফ কলামস নাম্বার অফ রোয়ের সাথে ইকুয়াল, তাহলে এই মাল্টিপ্লিকেশনটা পসিবল হবে। সেম ভাবে বি এটাও পসিবল হবে। তাহলে বি এ যে ম্যাট্রিক্সটা সেটা কত হয় দেখে নেওয়া যাক করে। তাহলে বি, তাহলে বি যেটা আছে, বি আমাদের কি দেয়া আছে, বি আমাদের এখানে দেয়া আছে হচ্ছে 3 - 1 4 6, তাহলে 3 - 1 4 আর 6 আছে, তাহলে এখানে আছে হচ্ছে 4 6। এই হচ্ছে বি। আর এ কি আছে, এ আমাদের দেয়া আছে হচ্ছে 1 5 2 0, তাহলে 1
5 2 0। এবার এই দুটো ম্যাট্রিক্সের আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে, মাল্টিপ্লিকেশন পসিবল হবে আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি আমরা কি পাবো, 2 ইন্টু 1, মানে এর যে ফার্স্ট রো এর ফার্স্ট কলাম এর সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে কি হচ্ছে 2 ইন্টু 1 হয়ে যাচ্ছে, প্লাস কি হয়ে যাচ্ছে 2 ইন্টু -1 হয়ে যাচ্ছে। তারপরে কি হবে, তারপর যে সেকেন্ড কলাম আছে এটার সাথে মাল্টিপ্লাই হবে, মানে কি হচ্ছে 3 ইন্টু 5 হয়ে যাচ্ছে, প্লাস কি 0 ইন্টু -1 হয়ে যাচ্ছে। এটা কি, তারপরে কি আছে, তারপরে এটা আছে হচ্ছে সেকেন্ড যে রো এটাও কি হয়ে যাবে, এর সাথে মাল্টিপ্লাই হবে, এগেইন এর সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 4 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 2। আর এখানে আমরা কি পাচ্ছি 4 ইন্টু 5 প্লাস কি পাচ্ছি 6 ইন্টু 0। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা আসছে সেটা কি আসছে, আমাদের ম্যাট্রিক্সটা এখান থেকে আমরা পাচ্ছি 3 মাইনাস 2 মানে কত 1, এখান থেকে কত 15, এখান থেকে কত 12 প্লাস 4, 12 প্লাস 4 যদি আমরা করি তার মানে আমাদের কত হবে, আমাদের হয়ে যাচ্ছে 16। আর এটা কত হচ্ছে, এটা 20। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 1 15 16 আর 20। আমরা বি এ যে ম্যাট্রিক্সটা কি পেলাম, 1 15 16 আর 20 পেলাম। এবার আমরা আগে যে ম্যাট্রিক্সটা বার করেছিলাম এবি ম্যাট্রিক্স, সেটা কি বেরিয়েছিল 23 29 6 -2। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এবি ম্যাট্রিক্স আর বি এ ম্যাট্রিক্সটা ইকুয়াল না, দুটো সম্পূর্ণ ডিফারেন্ট ম্যাট্রিক্স হচ্ছে। এবি ম্যাট্রিক্স যেটা আমরা মাল্টিপ্লিকেশন করে পাচ্ছি সেটা নট ইকুয়াল টু কি হয়, সেটা হচ্ছে বি এ হয়। মানে আমরা যদি এ ম্যাট্রিক্সটাকে পরে বসিয়ে মাল্টিপ্লাই করি বি এর সাথে, তাহলে ম্যাট্রিক্সটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট অন্য ম্যাট্রিক্স হবে। তাহলে নেক্সট একটা প্রবলেম দেখা যাক, এখানে বলা হচ্ছে a ইকুয়াল টু 3 1 আর হচ্ছে -1 2, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ a স্কয়ার। তাহলে a স্কয়ার যদি আমাদের বার করতে আমরা কিভাবে করতে পারি, a ইনটু a, এটা কি, এটাই হচ্ছে a স্কয়ার। তাহলে a ইনটু a যদি আমাদের করতে হয় তাহলে দুটো ম্যাট্রিক্সকে আমাদের কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে a ইনটু a, তার মানে আমরা a ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে 3 1 -1 2, এটার সাথে আমরা কি মাল্টিপ্লাই করবো, এটার সাথে মাল্টিপ্লাই করবো 3 1 -1 2, এটাকেই আমরা মাল্টিপ্লাই করবো। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি আমরা কি পাবো, এখানে 3 ইন্টু 3 প্লাস আমরা কি পাচ্ছি প্লাস 1 ইন্টু -1। তাহলে আমি এটাকে এখানে একটু জায়গা নেই, আমি এখানটায় লিখে দিচ্ছি পাশে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটাকে আমরা মাল্টিপ্লাই করলে, এটাকে আমরা মাল্টিপ্লাই করলে পাচ্ছি এখান থেকে 3 ইন্টু 3 প্লাস 1 ইন্টু -1। এটা হলো এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে এখানে কত হচ্ছে 3, এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 3 ইন্টু 1, আর এখানে কত হবে প্লাস 1 ইন্টু 2 হবে। নেক্সট কত হচ্ছে, নেক্সট হচ্ছে 3 ইন্টু -1 প্লাস কি হয়ে যাচ্ছে 2 ইন্টু -1, এটার সাথে এটা মাল্টিপ্লাই হলো। তাহলে এবারে এটা কি হচ্ছে -1 ইন্টু 1 প্লাস কি হবে 2 ইন্টু 2। আমরা তাহলে এই ম্যাট্রিক্সটা এখান থেকে পেয়ে গেলাম। এবার এই ম্যাট্রিক্সটাকে ক্যালকুলেট করে তাহলে দেখা যাক এখান থেকে কি আসছে। এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে 9 -1, তাহলে কত হচ্ছে 8 হয়ে যাচ্ছে। এটা কত হচ্ছে, এটা হচ্ছে 3 প্লাস 2 মানে কত হচ্ছে 5 হয়ে যাচ্ছে। এখান থেকে কত হচ্ছে -3 -2 মানে কত -5। আর এটা কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 2, এখান থেকে 4 2 ইন্টু 2 4, আর এখানে কত -1, তাহলে 4 -1 মানে হচ্ছে 3। তাহলে এই ম্যাট্রিক্সটা এ স্কয়ারের যে ম্যাট্রিক্সটা আসবে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে এই ম্যাট্রিক্সটা। তাহলে ম্যাট্রিক্সটা আমরা কি পেলাম, ম্যাট্রিক্সটা আমরা পেলাম 8 5 -5 আর 3। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবারে নেক্সট একটা প্রবলেম আছে, এই প্রবলেমটাকে দেখা যাক। এখানে এ ম্যাট্রিক্স আমাদের দেয়া আছে, আমাদের কি বার করতে হবে, a স্কয়ার -5a প্লাস 7i। এখানে হোয়ার i ইজ দ্য ইউনিট ম্যাট্রিক্স ইন দ্য অর্ডার অফ 2। তাহলে i ম্যাট্রিক্সটাকে আগে আমরা লিখে নিই, আইটাকে আমরা কিভাবে লিখতে পারবো, অর্ডার অফ 2 মানে 1 0 0 1, এইভাবে আমরা i ম্যাট্রিক্সটাকে লিখতে পারবো। এটা একটা মানে অর্ডার অফ 2 এর ম্যাট্রিক্স। এখানে হচ্ছে আইডেন্টিটি, এটা কি ইউনিট ম্যাট্রিক্স যেটা i। তাহলে এখানে যে ডায়াগোনাল এলিমেন্ট সেগুলো কি হবে, 1 হবে, আমি ফার্স্টেই বলেছিলাম যখন আমরা ডেফিনেশনটা করেছি। তাহলে এবার a স্কয়ারটাকে আমরা বার করি। তাহলে এখানে a স্কয়ার -5, আচ্ছা 5 এটা আমরা কি করে বের করব, 5 এ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ম্যাট্রিক্সের যে প্রত্যেকটা এলিমেন্ট আছে তার সাথে 5 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে তো 5 এ পেয়ে যাব। তাহলে 5 ইনটু 3 করলে কত হবে 15 হবে, তারপর কত হবে 5 হবে, তারপর কত হবে -5 হবে, তারপর কত হবে 10 হবে। এইটা হলো 5 এ। এবারে আমরা যদি a স্কয়ার করি তাহলে a স্কয়ারটা কত হবে সেটাও দেখে নেওয়া যাক। তাহলে a স্কয়ার মানে কত, a ইনটু a। তাহলে a ইনটু a যদি আমরা করি, a ইনটু a, তাহলে ম্যাট্রিক্সটা আমরা কত পাচ্ছি 3 1 -1 2, এটা আমরা পাচ্ছি। এর সাথে আমরা কত মাল্টিপ্লাই করব, 3 1 -1 2, এটাই আমরা মাল্টিপ্লাই করব। তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের কত আসবে, আমরা তাহলে মাল্টিপ্লিকেশনটা করে এখানে দেখে নিই। আমি এখানে করে দিচ্ছি মাল্টিপ্লিকেশনটা। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখান থেকে আমাদের কি আসবে, এখান থেকে আমাদের আসবে 3 ইনটু 3 প্লাস কি হয়ে যাবে প্লাস 1 ইনটু -1। আচ্ছা তাহলে এটাকে একটু জায়গা এখানে লাগবে, তাহলে একটু সরিয়ে লিখছি 3 ইনটু 3
প্লাস কি হয়ে যাচ্ছে 1 ইন্টু -1, ঠিক আছে। তারপর এই 3 এর সাথে কি 1টা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে 3 ইন্টু 1, তারপর কি হয়ে যাচ্ছে প্লাস 1 ইন্টু 2 হয়ে যাচ্ছে। তারপর কি হবে, তারপর হবে হচ্ছে -1 ইন্টু 3, -1 ইন্টু 3 প্লাস কি হয়ে যাবে 2 ইন্টু -1। তারপর কি হয়ে যাচ্ছে, তারপর হয়ে যাচ্ছে -1 ইন্টু 1, -1 ইন্টু 1 প্লাস কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে 2 ইন্টু 2। তাহলে এই ম্যাট্রিক্সটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 9 -1 মানে কত 8। তারপর এটা কত পাচ্ছি 3 + 2 মানে কত 5। এটা কত পাচ্ছি আমরা, এখান থেকে আমরা -3 -2 মানে হচ্ছে -5। আর এখান থেকে আমরা কত পাচ্ছি 4 -1 মানে কত পাচ্ছি 4 -1 করলে আমরা পাচ্ছি 3। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা পেলাম। তাহলে এবার আমাদের যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা কি আছে, a স্কোয়ার -5a প্লাস আছে হচ্ছে 7i, প্লাস আছে 7i। তাহলে হচ্ছে প্লাস 7i, এটা কত হবে, এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। 7i টা কি, 7i হচ্ছে এই যে i তো এটা, তাহলে এর সাথেই আমরা কি 7 মাল্টিপ্লাই করে দেবো, তার মানে i এর সাথে, তাহলে 7i টা কি হবে, 7i টা হয়ে যাবে হচ্ছে 7007, এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে 7i। তাহলে এখানে আমরা যে ম্যাট্রিক্স গুলো পেয়েছি, আমি এখানে তাহলে ম্যাট্রিক্স গুলোকে বসিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্টে হচ্ছে a স্কোয়ার, a স্কোয়ারটা কি আছে 8 5, তাহলে 8 5 -5 3, এটা কি, এটা হচ্ছে a স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস কি হচ্ছে স্কোয়ার, এটা আমাদের হয়ে গেল মাইনাস হচ্ছে 5a, -5a কোনটা, 5a হচ্ছে এইটা, 15 5 -5 10, তাহলে 15 5 -5 10, এটা কি, এটা হচ্ছে 5a, এটা হচ্ছে 5, এটা হলো এটা। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে প্লাস 7i, 7i তো এটা 7007। এবার এখানে কি, এখানে সিম্পলি ম্যাট্রিক্সের অ্যাডিশন যেটা আছে অ্যাডিশন করতে হবে। তাহলে এখানে যদি এই ম্যাট্রিক্সের অ্যাডিশন হয়, অ্যাডিশনটা কি হয়ে যাবে, এখানে অ্যাডিশনটা আমরা যদি করি, তাহলে অ্যাডিশনটা আমরা কি পাবো, এটা করলে 8 প্লাস 8 মাইনাস 15 প্লাস 7, তারপরে কি পাচ্ছি আমরা 5 -5 প্লাস 0, এটা কি হচ্ছে, এটা হচ্ছে -5, তাহলে এখানে -5 মানে কি +5 হয়ে যাচ্ছে, প্লাস 0, তারপর কি হয়ে যাচ্ছে 3 -10 প্লাস 7, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি। এবার এই ম্যাট্রিক্সটা কি হচ্ছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে 8 -15 আছে, তাহলে এখান থেকে 15 -15 মানে 0, এটা কত হয়ে যাচ্ছে 5 -5, এটাও 0 হয়ে যাচ্ছে, এখান থেকে কত, এটাও 0 হয়ে যাচ্ছে। আর এটা কত আছে, এটা হচ্ছে আমাদের 7, তাহলে হচ্ছে এখান থেকে প্লাস 3 মানে 10 -10 মানে এটাও হচ্ছে 0। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা হলো কি হলো 0 0 0 0। এই যে ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে স্কয়ার -5a প্লাস 7i, এটা কত আমাদের কোশ্চেনে বলেছিল, এটা হবে হচ্ছে 0 0 0 0, এই ম্যাট্রিক্সটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। নেক্সট ভিডিওতে আরেকটা অন্য টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে।